নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থেকো। আজকে আমি আলুর চপ করব। তার জন্য একটু মিষ্টি আলু আর একটা এই গোলা আলু যেটা আমরা খাই, মানে তরকারি করে আলু নিয়েছি, আর একটু ধনেপাতা কুচি নিয়েছি, আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, আর একটু ভাজা মশলার গুঁড়ো দেব, আর একটু আদা বাটা দিয়ে দেবো কম করে। এবার পুরো জিনিসটা আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে। তেল আমি এখন দেব না, যেহেতু ভাজার সময় তেল দেবো, তো মানে পুরোটা তেলেই তো ভাজতে হবে। পুরো আলুটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে ব্যাটারটা তৈরি করে নেব। তৈরি করার জন্য আমি বাটিতে সামান্য নুন নিয়েছি, আর একটু আদা বাটা নিয়েছি, বেসন নিয়ে নেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু নুন দিয়ে দিলাম, আমার স্পেশাল ভাজা মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম। একটু তেল দিয়ে দিই। তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি ব্যাটারটা ভালো করে ফেটে নেব। চপ খাওয়া সবসময় তো চপ খাওয়া হয় না, হয়তো 2-3 মাস অন্তর অন্তর একবার খাওয়া হয়। এবার জল দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নেব। জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা আমি মেখে নেব। ব্যাটারটা খুব ভালো করে আমি ফেটে নেব হাত দিয়ে, তাহলে চপগুলো ফুলবে। মানে এখানে তো আমি সোডা টোডা কিছু ব্যবহার করছি না, খাওয়ার সোডা দেয় অনেকে, ওগুলো ব্যবহার করছি না। এমনি হাত দিয়ে ব্যাটারটা এরকম অনেকক্ষণ ধরে ভালো করে ফাটলে চপগুলো এমনিতেই ফুলা ফুলা হবে আর মচমচে হবে। আলুটা মেখে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে এরকম গোল গোল তৈরি করে নেব। যতটা পারা যায় গোল শেপ হলে সুন্দর দেখতে হয়। এরকম গোল গোল বানিয়ে নেব। বাকি আছে, এইভাবে গোল গোল করে বানিয়ে নেব সবগুলো। ওগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে ব্যাটারটা ফেটে রেখেছিলাম, আর একটু ফেটে নেব, নিয়ে ভাজা শুরু করে দেবো। ব্যাটারটা খুব সুন্দর মিক্সড হয়ে গেছে, এইরকম হবে। খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, তবে চপটা ভালো ফুলবে। খুব সুন্দর করে ফাটতে হবে, একটু বড় জায়গা নিলে ভালো হতো। তেল গরম হয়ে গেছে, মনে হচ্ছে তেলটা বেশ গরম হয়ে গেছে। এবারে এগুলো ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। অনেকে খাওয়ার সোডা দেয় মানে ফোলার জন্য, আমি কিন্তু কিছু দিইনি, তাও ফুলছে ভালো। দেখ কতটা ফুলে উঠেছে। এইরকম লাল লাল করে চপগুলো সব ভেজে নেব। সব চপগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তাও একটু ব্যাটার আছে, দেখি ওই ব্যাটারটুকু দিয়ে একটু টমেটোর চপ করে নেব। চপগুলো কি সুন্দর ফুলেছে, গরম, কোনো খাওয়ার সোডা দিইনি, কিন্তু ফুলেছে খুব ভালো। এগুলো গরম গরম খেয়ে নিতে হবে, নরম হলে তো তখন ফোলাটা মানে চুপসে যাবে, আর ফোলা থাকবে না, আর মচমচে হয়েছে। হ্যাঁ, এবার কটা ব্যাটার আছে যেহেতু, এই যে ব্যাটারটা আছে যেহেতু, কটা টমেটোর চপ বানিয়ে নেব। টমেটোর চপ বানানোর জন্য টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলো ব্যাটারে চোপাবো আর ভাজবো। তেল গরম হয়ে গেছে, টমেটোগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব।
টমেটো চপ করার জন্য ব্যাটারটা আর একটু মোটা করে গুললে মানে মাখলে ভালো হয়। যেহেতু আমার আগে একটু পাতলা করে আলুর চপের জন্য মাখা হয়ে গেছে, অন্য আরেকদিন দেখিয়ে দেবো ভালো করে। শেষ পর্যন্ত টমেটো চপগুলো আমার ঠিক দেখতে এরকম হয়েছে, বেশ ক্রিস্পি হয়েছে আলুর চপ। তোমরা বাড়িতে কিভাবে বানাও একটু জানিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।